এক ইউএফও রাইস্টারকে খুঁজতে খুঁজতে গ্রামের আকাশে এসে হাজির হয়। ওটা প্রচণ্ড গতিতে রাইস্টারের বাড়ির দিকে এগোতে থাকে। এক সময়ে ইউএফও তা রাইস্টারের বাড়ির সামনে গিয়ে থামে। সেখানে থেকে বের হয়ে আসে এক এলিয়েন। তার মুখে দেখা যাচ্ছিল গভীর রাগ। অন্যদিকে রাইস্টার তখন নিজের ঘরে গভীর ঘুমে। এলিয়েন রাইস্টারের সুখ শান্তি দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তার হাতে ছিল একটি শক্তিশালী লেজার গান। সে গ্রামে দাঁড়িয়ে সবার মাঝখানে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর গ্রামের অনেক মানুষ একে একে মারা যায়। এলিয়েন এখানেই থামেনি। সে গোটা গ্রামের বাড়িঘর গুড়িয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই গ্রামটা ধ্বংসস্তূপে পরিণত হয়। রাইস্টারকে দেখে গ্রামের লোকজন চিৎকার করে ওঠে, আরে রাইস্টার, তুমি কি করছো? তুমি তো সৎ, ভালো মনের মানুষ, আমাদের হিরো। এক জায়গায় সেই এলিয়েন রাইস্টারকে বন্দি করে রেখেছিল। এক দিশে ঠিক তখনই রাগে ফুঁসতে ফুঁসতে হাজির হয় জ্ঞান ভাই। জ্ঞান ভাই বলে, তো এখন বুঝলাম, এতক্ষণ ভাবছিলাম রাইস্টার এমন কাজ করল কিভাবে। তুই যাই হ বল, রাইস্টারের সাথে এমন হলো কেন? তখন এলিয়েন থেমে বলতে শুরু করে, আমি এলিয়েন। এই ঘটনা 5 বছর আগের। আমার বাচ্চা ভুল করে এই গ্রামে এসে পড়েছিল। আমি পৌঁছাতে পৌঁছাতে রাইস্টার আমার বাচ্চাটাকে মেরে ফেলেছিল। তাই সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, একদিন ওকে শিক্ষা দিয়েই ছাড়ব। জ্ঞান ভাই বলে, ওহ, তুমি 5 বছর আগের ক্র্যাশ ইউএফওর কথা বলছো? তুমি 5 বছর আগের ক্র্যাশ ইউএফওর কথা বলছো? ওটা ভুল করে আসেনি, বরং ইউএফওটাই তখন ক্র্যাশ করেছিল। এমন কথা শুনে রাইস্টার এক দৃষ্টিতে তাকায় এবং বন্দিদশা থেকে মুক্ত হয় এলিয়েনের দিকে ছুটে যায়।